وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শুনুন। লাআল্লাকুম তুরহামুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া দান করেন। মনোযোগ সহকারে শুনলে দয়া, জোরে বলুন তো, দান করেন কে? আল্লাহ তার উপরে দয়া দান করেন। তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা কোরআন পড়লে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। একটা উদাহরণ দিলে, একটা ঘটনা আপনাদের সামনে আনলে পরে খুব সহজে বুঝবেন। একজন বড় মুহাদ্দিস ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, হজ করতে গিয়ে যখন আল্লাহর বান্দা বিদায়ী তওয়াফ করে চলে আসবেন, হঠাৎ করে দেখলেন কে যেন চাদরটার নিচে মুড়া দিয়ে তারপরে শুয়ে আছে, কিন্তু বুঝাও যাচ্ছে না সে কি জিন্দা না মরা। কাছে গেলেন, কাছে গিয়ে ওই মানুষটারে ধাক্কা দিতে পারতেন, আমরা হলে এটাই করতাম, এই বেটা সবাই চলে গেছে তুই শুয়ে আছিস, আমরা করতাম কিনা? তিনি তো মুহাদ্দিস মানুষ, আল্লাহর নবীর হাদিস পড়ান, জ্ঞানের দিক থেকে অনেক উচ্চাঙ্গী। এই মুহূর্তে কাছে গিয়ে রাসূলুল্লাহর বিধান বাস্তবায়ন করে তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিলেন? একটু জোরে বলেন, কি দিলেন? সালাম দিলেন। ইসলামে দুইটা কাজ উত্তম। দুইজন সাহাবী এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে উত্তম কাজ কি বলুন। নবীজি তখন তারা বলতেছে আইয়ুল ইসলামি খায়রুন, নবী গো ইসলামের উত্তম কাজ কি? রাসূল বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের প্রথম উত্তম কাজটা হলো একে অপরকে খাবার দেওয়া, আর দ্বিতীয় নাম্বার কাজটা হলো পরস্পরকে সালাম বিনিময় করা। মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত হোক অথবা অপরিচিত, সালাম দিতে হবে, ঠিক কিনা কোন? বিবিরে গিয়ে সালাম দিবেন তো? কথা কয় না, লজ্জা লাগে? বিবিরে গিয়ে সালাম দিবেন তো? লজ্জা লাগে না? ইসলাম এই কথা বলছে। কোরআন একটা সূরার নাম হলো সূরাতুন নূর। কোন সূরা? একটু জোরে কোন সূরা? মায়ের ঘরে প্রবেশ করার সময় সন্তানকে আল্লাহ আদেশ করেছেন, তুমি সালামের মাধ্যমে অনুমতি নিবা, বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাদ্দিস সাহেব সালাম দেওয়ার পরে সালামের উত্তর আসছে। এখন উত্তর আসলে পরে তিনি বুঝে গেলেন যে এটা তো পুরুষ না, মেয়েলি কণ্ঠে মহিলা। জোরে কন্যা সুবহান। আচ্ছা আপনারা বলেন তো সালামের উত্তর কি? আরেকটু জোরে, সালামের উত্তর কি? ওয়া আলাইকুম আসসালাম। এই যে এতটুকু উত্তরও দিল না, উত্তর দিল সূরা ইয়াসিন থেকে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। দয়াময়ের পক্ষ থেকে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হলো, সালামের উত্তরটা শুনে আল্লাহর কোরআন দিয়ে উত্তর দেওয়ার কারণে তিনি আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করলেন, মহিলার দূরত্ব কতটুকু আছে না বুঝে যাব না। ডেকে বলেন, ও আল্লাহর বান্দি, এখানে যে আপনি পড়ে আছেন, আপনার সাথী সঙ্গীরা কোথায়? তারা কোথায় গেল? মহিলা আল্লাহর বান্দি জবাব দিল আল্লাহর কোরআন থেকে, কারণ কোরআনের সাথে তার মহাব্বত কম না বেশি? বেশি। মহিলা আল্লাহর বান্দি কোরআন থেকে জবাব দিয়ে বলেন, মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ।
পৃথিবীতে কেউ যদি পথহারা হয়ে যায়, আল্লাহ ছাড়া তারে পথ দেখানোর কেউ নাই। এই কথার দ্বারা তিনি বুঝিয়ে দিলেন, আমি যাদের সাথে এসেছিলাম তাদের থেকে হারিয়ে গেছি, চিন্তা করলাম কোথায় কি করা যায়, আল্লাহর ঘরে এসে আশ্রয় নিছি। কোরআন দিয়ে আল্লাহ বলেন, ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা, জোরে বলুন কার উপরে? আরো জোরে কোন, কার উপরে? আল্লাহর বান্দি সেখানে আশ্রয় নিলেন। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, না জানি কয়দিন তিনি এখানে পড়ে আছেন, বলতেছেন ও আল্লাহর বান্দি কয়দিন যাবত না জানি এখানে আপনি আছেন। মহিলা কোরআন থেকে জবাব দিয়ে বললেন, সালা সালায়ানিন সাবিয়া, 3 দিন 3 রাত গত হয়ে গেল আমি এখানে পড়ে আছি। আর একটু আসছে কোন সুবহান। 3 দিন 3 রাত। ওগো আল্লাহর বান্দি, আপনি কিছু খাইছেন নাকি? কথা বুঝছেন? মহিলা এই কথা শোনার পরে জবাব দিলেন, ও মুহাদ্দিস, পরিচয় মাঝে দিয়ে হয়ে গেল। তিনি ডাক দিয়ে বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, দয়াময়ের পক্ষ থেকে আমার জন্য খাদ্যের বন্দোবস্ত হচ্ছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাদ্যের বন্দোবস্ত হচ্ছে। 3 দেশের হাজি সাহেবরা হজ করতে গেলে খাদ্য নিয়ে তামাশা করে, কথা বুঝছেন? 3 দেশের হাজিরা হজ করতে গিয়ে অনেক সময় দেখা যায়, অধিকাংশ সময়, আমি সব সময় বলছি না, সবাই না, এদের মধ্যে অনেকেই খাদ্য নিয়ে তামাশা করে। রাস্তার মধ্যে অনেকেই হাজিদেরকে ডেকে ডেকে বলে, ওয়াল্লাহিল হাজ্জি তাআল, আক্কেল আক্কেল, ও হাজি এদিকে আসেন আর খান। তখন বিরিয়ানির প্যাকেট, বাসমতি চাউলের বিরিয়ানির প্যাকেট দেয়। আর হাজি সাহেব আল্লাহর বান্দা একটা নেওয়ার পরে ডাবল করে আরো নেওয়ার জন্য চেষ্টা করে। কথা কন না কেন? আপনাদের বিশ্বাস নইলে ভিডিও চিত্র আমার কাছে আছে, প্রমাণ সহ বলছি, আমি স্বচক্ষে দেখছি। তো একটা হাতে নিছে, নেওয়ার পরে এটারে কান্দে একটা ব্যাগ ঝুলানোর জন্য দিচ্ছেন, মুআল্লিমরা এর ভিতরে এটা ঢুকে দিচ্ছে। আবার গিয়া বলতেছে হাত পাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহা, যারা প্রশ্নকারী তাদেরকে ধমক দিয়ে ফিরিয়ে দিও না, যার কারণে আল্লাহর বান্দা তারে বলতে পারলো না, যাও তোমার একটা দিছি, তুমি কেন আবার হাত বাড়ালে? এই জন্য তিনি তারে আরেকটা দিলেন বাসমতি চাউলের। এখন ওই বিরিয়ানির প্যাকেট নেওয়ার পরে বাঙালি মানুষ তো ওই পাকিস্তানি বা বাসমতি চাউলের এই বিরিয়ানি খেতেও খুব একটা পারে না। অর্ধেকটা খাওয়া কিংবা একটা খাওয়ার পরে সে আরেকটারে ডাস্টবিনে ফেলে দিল। এই যে নষ্টটা করলো, জবাব দিবে কার কাছে? বলার উদ্দেশ্য হলো, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক খাবার দেয়, জুস দেয়, হ্যাঁ দেয় কি দেয় না, জমজমের পানি দেয়, আর ওই সময় মনে হয় কোনো খাদ্য দেওয়া হয়নি, কোনো খাদ্য দেওয়া হয়নি। ওই সময়টুকুর মধ্যেও খাবার দেওয়া হতো। এই সময়ে বান্দি বলছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, রবের পক্ষ থেকে আমার জন্য খাদ্যের ব্যবস্থাপনা হচ্ছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, না জানি কি খাইছো। ও আল্লাহর বান্দি, আমার কাছে অনেক খাবার আছে, আপনি তার থেকে কিছু গ্রহণ করুন। মহিলা কোরআনের প্রেমী, কোরআন দিয়ে জবাব দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা শোনো, আমি তোমার খাদ্যটুকু গ্রহণ করতে পারছি না, দুঃখিত, কারণ আমি রোজা রাখছি। কি রাখছেন? আরেকটু জোরে কোন, কি রাখছেন? আমার ভাইরা, আমাদের সামনে রোজা আসেনি, কথা কন না, কে আসেনি? মাহে রমাদান আমাদের সামনে আগন্তুক। এই মাহে রমাদানে আমরা লক্ষ্য করেছি দেহের দিক থেকে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে হৃষ্টপুষ্ট,
কিন্তু হোটেলের পর্দা ফেলে দিয়ে ভিতরে গিয়ে শুধু খায় আর খায়, এরকম লোক মনে হয় মটকলা বাজারে কেউ নাই। আসেনি? ওগো আল্লাহর বান্দা, রব্বে কারীম আপনি আমার জন্য ঘোষণা দিয়েছেন, কেন আমি আপনি খেতে গেলাম? এই সময় অজুহাত দিয়ে বলছে আমি অসুস্থ। যারা রমজান মাসে অসুখের অজুহাত দিয়ে, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে রোজা রাখে না, এরা আমি বলি ভালো করে খেতেও পারে না। ঠিক কিনা বলেন? এরা ভালো করে কি করে না? খেতে পারে না। উদাহরণ দিলে সহজ হবে। ঘরে গেছে, বিবিরে গিয়ে বলতেছে, কারণ 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চা রোজা রাখছে, এরকম পরিবার আছে না? সাহারি খাইছে, রোজা রাখছে। এখন বাপ রোজা রাখে নাই, বাবা রোজা না রাখার কারণে বিবিরে দূর থেকে দেখাচ্ছে। বিবি হলো ঘরে, সে হলো বাহিরে। বিবিরে বলতেছে আব্দুল্লাহর মা। এখন আব্দুল্লাহর মা তার দিকে তাকানোর পরে বলতেছে, বুঝেন নাই? বুঝেন নাই? কি বুঝছেন? মানে খাউনটাও না আসেনি। আব্দুল্লাহর মা রাগান্বিত হয়ে বলছে, কি বলছে? মানে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলছে, 12 বছরের ছেলে রোজা রাখে, এত বড় দেহের অধিকারী, এই রোজা রাখে না, আবার দিনের বেলা খাউন ছায় আমার কাছে। মানে রান্না করা যাবে কোন ঘরে? জোরে জোরে কোন ঘরে? একেবারে কালি সালি হইয়া আছে না? কথা কন না, কে আছে না? লাকড়ির চুলায় রান্না করা, কালি কম পড়ে না বেশি পড়ে? কালি সালি পরে এক খেরে নান দিবি না। ওই ঘরে ঢুকছে খাবার খেতে, বিবি রাগান্বিত হয়ে বলতে পারে না তো স্বামী তো, এখন তারে খাবার দিছে। খাবার নিয়ে বসছে আর লোকমাটারে বানিয়ে মুখের ভিতরে দিল। একটা জল চকির মধ্যে বসা ছিল। কি চকি? পরনে ছিল কি? জোরে জোরে পরনে ছিল কি? লুঙ্গি। এই মুহূর্তে 12 বছর 10 বছরের বাচ্চা যে রোজা রাখলো, সে দৌড় দিয়ে রান্নাঘরে ঢুকল। এখন আস্তে করে লুঙ্গির নিচে জলচকির এখানে প্লেট ঢুকে গেছে। কথা কন না কে? আর মুখে এটা তো গিলতেও পারে নাই। আব্বা, ও আব্বা, আমি এনে কিতা করুন? বাপের মুখ কি আছে? একটু জোরে কন্যা কি আছে? আরো জোরে না? খারাপ লাগতেছে? কারণ মুখ খুললে ভাত দেখা যাবে। 12 বছরের বা 10 বছরের বাচ্চা যে রোজা রাখছে, তার মনে বাপের ব্যাপারে অনেক ধরনের কথা আসবে কি আসবে না? বাপে কয় এরকম আছে কিনা? ছেলে কয় আব্বা তুমি করো কে? কম যা হিন থেকে এইটাও বলতে পারতেছে না, কারণ মুখে কি আছে? গিললেও তো সমস্যা, সন্তান বুঝে ফেলে। আর ভাতের প্লেট গেছে কই? একটু জোরে কোন গেছে কই? লুঙ্গির নিচে। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বাচ্চা রান্নাঘর থেকে চলে যাওয়ার পরে চিন্তা করলো, আর তো খাওয়া হলো না, কোন রকম যেটা মুখে দিয়েছিল সেটা রেগেছে। তারপর পানি পান করবে, বাচ্চা কেবল ঘোরাঘুরি করতে আছে। এই সময় ঘর থেকে বের হইল, টিউবওয়েলে গিয়ে চাপ দেওয়া মাত্রই পাশের বাড়ির আরেক মহিলা এসে টিউবওয়েল থেকে পানি নিতে আসছে। এখন কি খাওয়া যাবে? পানি পান করা যাবে? এমনি এসে বলতেছে, ভাই সাহেব, আমরা এই বড়দেরকে মহিলারা কি বলে? কথা কনা করে কি বলে? ওই যে এদের সম্পর্ক নাকি বাসর, বাসর, বাসুর রে কি বলে? জোরে কন্যা বাসুর রে কি বলে? ভাই সাহেব, ভাই সাহেব,
হ্যাঁ, একটু হাতটা ধুইতে আসছিল। আসলে কি হাত ধুইতে আসছিল? জোরে কন্যা, পানি পান করতে আসছে। মানে এই জায়গায়ও সে অশান্তিতে আছে। এরপরে চিন্তা করলো, যা হাত ধুইতেও পারলাম, যাই পানিটা পান করতে পারলাম না, ফুসকুনি দিয়ে ডুব দিয়া পানি পান করে লাইব, কেউ দেখতো না। এরকম মন মানসিকতা নিয়ে লুঙ্গি কাঁধে করে পুষ্করিণীতে গেল। অথবা মনে করেন আপনাদের এই নদীতে, আমি জানি তো এখানে নদী আছে, স্নান করে না এখানে, কথা বলেন নাকি? করেনি, করেনি। হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা এখানে স্নান করে না? হ্যাঁ, নদী আছে, ওখানে গেল। আবার ওই সময় স্নানের সময় যায় না, তাইলে আবার ফেস লাগবে। কথা বুঝিনি? কেরাসিন গন্ধ ঝামেলা আছে। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো নদীতে কিংবা পুকুরে গিয়ে মনে করেন ডুব দিয়ে পানি পান করবে, এই চিন্তা করে সামনে গেল আর ডুব দিয়ে খালি হাক করছে। আল্লাহ কই, তুই আমার সাথে কৌশল করস না। ও মেছলি, 3 কাটা। কয় কাটা? মাছের কাটা কয়টা? একটা পিঠে আর 2টা 2 সাইডে। না, এটা কি মাছ? ট্যাংরা। এটা কি মাছ? আল্লাহ কয়, ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা বান্দি, আমার সাথে তুমি কৌশল অবলম্বন করো, আমার চেয়ে অধিক কৌশলী আর কেউ হতে পারে। এখন মুখটা খালি ছাপাইলো আর ট্যাংরা 2 দিক দিয়ে লাগছেনি, লাগছেনি, মুম করে উঠছে। কি গো, কি হয়েছে? কেনা কিছু হয়েছে না। অন্যদিকে ফিরে কাঁটা খুঁজছে। আসেনি, আসেনি। এজন্য ভাইয়ের আমার, কথা বলার উদ্দেশ্য হলো, যারা রোজা রাখে না তারা কিন্তু ঠিক মতো খেতেও পারে। রমজান মাস আসলে পরে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ও মুমিন, তুমি যখন রোজা রাখো, সন্ধ্যা হলে ইফতারের পূর্ব মুহূর্তে যখন তুমি সমস্ত আয়োজন নিয়ে বসে থাকো, আমি প্রত্যেকটা মুহূর্তকে গণনা করে করে বান্দা তোমার গুনাহগুলি মাফ করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা শোনো, ওদের সামনে খাবার আছে, ওরা খাচ্ছে না কেন? আল্লাহর ফেরেশতারা যখন এই কথাটুকু আল্লাহ থেকে শুনে, তখন উত্তরে বলে, আল্লাহ, তারা তোমার ওয়ার্ডারের অপেক্ষায় বসে আছে। মহান আল্লাহ বলেন, শোনো শোনো, যারা আমার ওয়ার্ডারের অপেক্ষায় বসে আছে, সময় হলে মুখে দিবে, আর আমার জন্য তারা রোজা রাখছে, আমি আল্লাহ তাদের প্রতিদান নিজে হয়ে গেলাম। বান্দি এবার ডাক দিয়ে বলে, আমি রোজা রাখছি, মনে আছে না? ভুলে গেছেন? তিনি ডেকে বলছেন, রোজা তো আপনি নফলই রাখছেন। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, মুসাফির কি অথবা অসুস্থ ব্যক্তি, তারা নফল রোজা ভাঙতে পারে। আমান মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে মুসাফির অথবা রুগ্ন ব্যক্তি, তার জন্য হলো সে ইচ্ছে করলে রোজা ভাঙতে পারে, একটার বদলা পরবর্তীতে একটা আদায় করে নিলে হবে। এমন সময় দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিকে জবাব দিলেন, ওগো আল্লাহর বান্দি, আপনি তো নফল রোজা রাখছেন। তিনি বললেন, ও মুহাদ্দিস, যাও এখান থেকে, যে নফল রোজা রাখে কল্যাণ তো তার জন্যই আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। কেমন মুহাদ্দিস তিনি ছিলেন! আজও পর্যন্ত আমরা ইখলাসউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করি কি করি না? কথা কোন না, কে করি কি করি না?
জামানার এত বড় মুহাদ্দিস ছিলেন, গ্রাম ছেড়ে তিনি যখন ভিন্ন জায়গায় একটি বাড়ি করছিলেন, ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। জাতির কিছু মানুষের বেয়াদবির কারণে তিনি যখন ওখান থেকে গিয়েছিলেন, এরকম মানুষ বাংলার জমিনে জুড়ে বলুন তো আছে কিনা? জাতির মানুষ আমার ভাই মিজানুর রহমান আল আজহারীকে বাংলাদেশে থাকতে দিল না। কথা কন না কেন? জাতির মানুষ আমার আপনার প্রিয় মানুষ, যিনি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাসূলের হাদিস পড়িয়েছেন, কাজী সাহেব, কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ, তারে বাংলার জমিনে থাকতে দিল না জাতির মানুষেরা। জোরে বলেন ঠিক কিনা? ওই জামানার মুহাদ্দিসকে যখন থাকতে দিল না, তখন উনি দীর্ঘ সময় পর্যন্ত বাইরে ছিলেন। হঠাৎ করে আগন্তুক এসে বললেন, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন। এই সময়ে লোকেরা তার ব্যাপারে কাসিদা বানালো, কবিতা আবৃত্তি করলো। ইদা সার আবদুল্লাহ মিম্মার উ লাইলাতান, ইদা সার আবদুল্লাহ মিম্মার উ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। যেদিন থেকে আব্দুল্লাহ আমাদের গ্রাম ছেড়ে চলে গেল, সেদিন থেকে আমাদের গ্রাম থেকে নূর আলো সব চলে গেছে, হেদায়েতই উঠে গেছে। মানে আমার ভাইরা, আমরাও হেদায়েতের মানুষকে হারিয়েছি, আমরাও হেদায়েতের মানুষ হারিয়েছি। দীর্ঘ 50টা বছর আল্লাহর কোরআনের খেদমত করে গেছে। জাতির মানুষ না বুঝলেও আল্লাহর জমিন তারে চিনতে ভুল করে নাই। মাউতুল আলিম কা মাউতুল আলিম, একজন সঠিক আলেমের মৃত্যু জগতের মৃত্যু আল্লাহ ঘটায়া দেয়। কথা বুঝছেননি? কিছু সময়ের ভিতরে ধাক্কা দিয়ে জমিনটারে নড়াচড়া করাইয়া তারপরে আল্লাহ বুঝায় দিছে, তোরা না চিনলেও আমার জমিন তারে চিনছে। ঠিক না বলে? আমার ভাইরা, যে কথা বলার উদ্দেশ্য, আজকে বাংলার জমিনে আমরা লক্ষ্য করেছি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে, যিনি সত্য নিষ্ঠার কথাগুলো বাস্তবায়ন করার পরেও বিভিন্ন ধরনের রোষানলের শিকার হয়ে কালিমার আলেম, কোরআনের আলেম তার যাবেন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি এমত অবস্থায় যখন বলছে, এত বড় মুহাদ্দিস, সেই মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রেখে বলেন, ও আল্লাহর বান্দি, যত কথা বলেন কোরআন থেকে বলেন, কারণটা কি? তিনি উত্তরে বললেন, ও মুহাদ্দিস সাহেব, আপনি কি জানেন না নাকি? আপনি কি এই কথা জানেন না নাকি? দুনিয়ার জমিনে যত কথাগুলো বান্দা বলে, সমস্ত কথাগুলো জুড়ে বলুন তো রেকর্ড করে কে? মানুষ এমন কোনো কথা বলে না যা তার জন্য রেকর্ড হয় না। মুহাদ্দিস সাহেব বললেন, বাড়ি কোথায় আপনার? বান্দি এবার উত্তর দেয়, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। মহামান্বিত সত্তা, তিনি হলেন পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন।
তার মানে হলো তিনি বোঝাতে চেয়েছেন আমি আছি বর্তমানে মসজিদে হারামে, আর আমার বাড়ি হলো জেরুজালেমে। যেই মসজিদটাকে কেন্দ্র করে আজকে জেরুজালেমের মুসলমানেরা জীবনটা বাজি রেখে তাদের প্রাণ দিচ্ছে। বন্ধু, 6টা সন্তান শহীদ হয়ে গেছে, তারপরেও মনের ভিতরে অনুশোচনা নাই। সোশ্যাল মিডিয়া গোটা বিশ্ববাসীকে দেখিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা প্রশ্ন করলো, নাজুক সময়ে তুমি কেন মিষ্টি বিতরণ করছো? সে বলছে, আমার 6টা সন্তানকে বাইতুল আকসার জন্য, মসজিদে আকসার জন্য আমার 6টা সন্তানকে আল্লাহর রাহে দিয়ে দিছি। সন্তান কেবল আল্লাহর রাহে। এই কথাগুলো শোনার পরে আমার চোখে ধরা পড়ে গেল রাসূলুল্লাহর জীবন আদর্শের কথাগুলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ইতিহাস ধরা পড়ে গেল। একজন আল্লাহর বান্দী তার 4টা সন্তান নিয়ে কাদেসিয়ার ময়দানে উপস্থিত হলো। বলতেছে, বাবারে, কেন তোমাদেরকে কাদেসিয়ার ময়দানে এনেছি জানো নাকি? কমা জানি, যুদ্ধ করার জন্য এনেছেন। শুধু যুদ্ধ করার জন্য নয়, আমি চাই তোমরা 4 ভাই শাহাদাতের পেয়ালা পান করে আমার বাড়ির দিকে রওনা করো। ঠিক আছে আম্মা। যুদ্ধের ময়দানে বীর বিক্রমতার সহিত তারা যুদ্ধ পরিচালনা করতে করতে 4 জনই শাহাদাতের পেয়ালা পান করে যখন আল্লাহর রাহে চলে গেলেন, মুসলমানদের অনুকূলে যুদ্ধ আসার পরে এই মুহূর্তে প্রথম যে কাফেলা গেল, রাস্তার মধ্যে দেখলো মহিলা, তিনি দাঁড়িয়ে আছেন। বলেন, ও আল্লাহর বান্দী, আল্লাহ আপনার প্রথম সন্তানকে কাদেসিয়ার ময়দানে শহীদ করিয়ে দিয়েছেন। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে আল্লাহর বান্দা কানে এই কথা পৌঁছিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী দ্বিতীয় সংবাদ সন্তানের শোনার পরে একই উত্তর দিলেন। তৃতীয় কাফেলা আসার পরে একই সংবাদ দিলে একই উত্তর দিলেন। চতুর্থ কাফেলা আসলে পরে একই সংবাদ দিলে একই উত্তর দিলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে যখন তাকে নিয়ে উপস্থিত করানো হলো, বললেন, বান্দি, আপনি কি কথা বলেন ওগো আল্লাহর বান্দি? তিনি বললেন, খলিফা শুনুন, আমি আল্লাহর কাছে ময়দানে হাসরে এই কথা বলে উঠবো, আল্লাহ, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আমার 4খানা সন্তানকে, 4টা সন্তানকে কাদেসিয়ান ময়দানে শহীদ করাইছি। শাহাদাতের পেয়ালা পান করেছে তারা। আমি সেই শহীদের মা, কবি মহিলা খানসা, মহিলা কবি খানসার কথার ইতিহাস 6 সন্তানের পিতার এই ভিডিও দেখে আমার মনে পড়ে। যারা আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী আল্লাহর বান্দি ডেকে বললেন, মসজিদে আকসা হলো আমার বাড়ি। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো, কোরআন আল্লাহ দিয়েছেন, তিনি বলছেন, বান্দারে, আমি এই কোরআন আরবিতে অবতীর্ণ করেছি, আর তারে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিছি। এত মোটা একটা কিতাব 16, 17, 14, 15 বছরের বাচ্চার অন্তরকরণে কেমনে যাই ভাই? আমি যদি আপনাদের কলেজের, মটকলা কলেজ আছে না, কথা কন্যাকে আছে না ভাই, কি জানো না কলেজ, জাফর আলী কলেজ, কলেজের আমার প্রফেসর মহোদয়, আমার স্যারদেরকে যদি জিজ্ঞেস করি, স্যার আপনি কোন সাবজেক্ট পড়ান? তিনি যদি বলেন আমি বায়োলজি পড়াই। যদি জিজ্ঞেস করি, স্যার বায়োলজির শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন নাকি? একজন স্যারও খুঁজে পাওয়া যাবে নাকি? বাদ দিলাম। যদি জিজ্ঞেস করা হয়, নতুন কারো কলামের যে বই আপনারা ছেলেদের হাতে দিছেন, মেয়েদের হাতে দিছেন, জুতা মাইরে, কি দিয়া মা, কি দিয়া? জুতা দেয়া, জুতা দেয়া। আমি কি ভুল কইছি নাকি?
বিশ্বাস না হলে আপনারা বইটা উল্টান, ক্লাস 9-এর ইংরেজি বই, দাখিল নবম শ্রেণীর ইংরেজি বই আপনি উল্টান, উল্টায়া দেখেন তো 81 নাম্বার পৃষ্ঠাটা একটু ছায়া দেখেন। 9-এর পড়ুয়া ছাত্র ছাত্রী কি স্যান্ডেল চিনে না? কথা কন না, কে চিনে না? এরা মনে স্যান্ডেল পায়ে দেয় নাই, খরম পায়ে দিছে নাকি? জোরে কন্যাকে খরম পায়ে দিছে। 81 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই বই পুস্তকের জুতার ছবি দিছে, হাদা স্যান্ডেল, এটা হইল স্যান্ডেল। মোট কলা দিয়া যে বাদ যা 9-এ পরে ছাত্রছাত্রী দেখছে না মনে নাকি? দেখাইতেছে ছবি, দেখায় এটা হইল বাস, এটা হইল ব্যাগ, এটা হইল ট্রলি, এটা হইল DSLR ক্যামেরা, এটা হইল টাচ মোবাইল। এইগুলো শিখানোর লাগিয়া বাংলাদেশের কারুকলাম করছে না তো, ওরা বাঙালি সন্তানের মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে জাতিরে একদম নিচু করে দিয়ে জুতা মারা শুরু করছে। না ভুল কইছি? এরপরে শেষটা কি করলো? শরীফ, কথা কই না কেন, শরীফ হয়ে গেছে। কি হয়েছে? আরিফা হয়ে গেছে। গল্পটা এইভাবে সাজাইছে, এক মেয়ে আর এক ছেলে মেয়ের মতন হেঁটে হেঁটে হেলে দুলে যাচ্ছে। তখন বলতেছে, তুমি থাকো কোথায়? আমি আমার পিতার সাথে থাকতাম, আগে আমি ছিলাম শরীফ, এখন আমি শরীফা হয়ে গেছি। কথা কই না কেন? আগে ছিল আমি মেয়েলি পোশাক পছন্দ করতাম, আমার আব্বা শুধু ছেলেদের পোশাক নিয়ে আসে, আমি সাজুগুজু করতে ভালোবাসতাম, শেষে আমি দূরে থাকি। ও মনে করছে তো আমরাও তো দূরে থাকি, আমাদের গ্রামের বাড়ি হলো মটকলা, আমি থাকি এলাম কিশোরগঞ্জ, এরকমও তো হইতে পারে, ঠিক না গণ? এখন বলতেছে যে না না, এটা না, আমি যে আদর্শের সাথে গঠন করতে চাই জীবন, তারা এটা পছন্দ করে না, এই জন্য এদের থেকে দূরে থাকে। আমি আগে ছিলাম শরীফ, ছেলে ছিলাম, এখন মেয়েদের মনোভাব আমার মধ্যে আছে, আমি এটাকে পছন্দ করি, এখন শরীফ হয়ে গেছি। আচ্ছা আপনারা কোন চাই? শরীফ কি কখনো শরীফা হইতে পারে? একটু জোরে কই না, কি হইতে পারে? ওই ভারত থেকে বাংলাদেশে একটা কন্ট্রাক্ট, ওই যে টিকটক করে এক সমগামী লোক আসে, ওই ছেলেরে কিছুদিন আগে ঠুসিয়া নাক ফাড়াইয়া লেছিল, তার সাথে যে চলতো হেই ছাড়া, এইটাও আরেক টিকটকার। কি কারণে যে পেছ লাগছে জানি না। ওই ছেলে বাংলাদেশে আসার পরে চিটগঙ্গে গেছে, এখন হ্যাঁ মেয়েলি পোশাক পরে, সাজে, সব ঠিক, কিন্তু আসলে কি পুরুষ। তো একজনের সাথে রাত্রে ছিল মেয়েদের ঘরে, ওই মেয়ে বিবৃতি দিল পরের দিন, হে আমার সাথে ছিল, রাতের বেলায় পুরুষ হয়ে গেল। কথা বুঝেন না? রাতের বেলায় কি হয়েছে গা? পুরুষ হয়ে গেছে। আপনার এলাকার খাসি আছেন? কথা কই না কেন? খাসি মনে মটকলা বাজারে উঠে না? জোরে কন্যা কেড়ে উঠে না? আচ্ছা কোনটা খাসি কেন হয় একটু জোরে? কথাটা কি আপনার খারাপ লাগতেছে মনে না? যারা শরীফা বলতেছে এরারে, এই যে এরারে কি বানানোর দরকার? শরীফ যখন শরীফা হই, তাহলে একবারই শরীফ হয়ে দেখে। কথাটা বুঝছেন না মনে? এই লামসাম শিক্ষা দিয়ে আমার জাতির দামাম সন্তানদেরকে, এদেশের কোমলমতি শিশুদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য আজ নতুন করে ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র শুরু করেছে। আর আপনাদের মটখলা নামা বাজার, এই যে কাসিমুল উলুম কওমি মাদ্রাসায়
এই ধরনের শিক্ষা আছে? আপনি স্কুলে যাওয়ার আগে বাচ্চার হাতে কয়েকটা বই কিনছেন রাস্তার থেকে, ট্রেন, বাস থেকে। একটার নাম ছড়ার বই। ছড়ার বইয়ে লেখা আছে শরতে অজকরটি আসছে তেরে। নাই, আমি কি মিথ্যা বলছি, ভুল বলছি? শরায়তে লেখা আছে আমটি আমি খাবো পেরে, মানে বৈশাখী ঝড় তুফান আসলে মানুষের কাছ থেকে ঢিল দিয়ে আম পারে, চুরি করবে। আর আপনাদের এই কাসিমুল উলুম কওমি মাদ্রাসার মধ্যে ছড়ার বই পড়ানো হয়, বাংলাদেশের অনেক জায়গায় ছড়ার বই পড়ানো হয়। শরতে লেখা আছে উযু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া করো। শরায়তে লেখা আছে আজান শোনো মিনার হতে, জামাত ধরো সময় মতে। সুবহানাল্লাহ। এলে পড়া বেশ কম আসেনি? কথা কন্যাকে বেশ কম আসেনি? আজকে একজন ব্যাংক কর্মকর্তা আমার হাতে ধরে বলতেছে, হুজুর আমার 2 জন সন্তান, এই 2টা ছেলেরই আল্লাহর রাহে দিয়ে দিতে চাই, হেফজ মাদ্রাসায় দিয়ে দিতে। এই যে আপনাদের এখানে আসার আগে বলতেছে 2টা সন্তানই মাদ্রাসায় দিয়ে দিব। মা এটা কি করলেন আপনি? তখন বলে যে পড়া আসছে বর্তমান সময়ে সন্তানদের জীবন নষ্ট ছাড়া আর মিথ্যার কাহিনী ছাড়া কিছুই নেই। তো আমার সন্তানকে আমি মিথ্যার সাথে আদর্শ গঠন করাবো, সেটা হতে পারে না। আমার কিছু দরকার নাই, আল্লাহর কোরআন পড়বে, দিন শিখবে, হাসরের মাঠে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, সুখী এখানে হলেই চলবে, এই জগতে আর সুখীর দরকার নেই। সুবহানাল্লাহ। সুখ কার কাছে? একটু জোরে কন্যা, সুখ কার কাছে? আহারে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই জায়গাটা তাই আমাদের অনেক পেঁচ লাগে, বিশেষ করে আমার কথা। মেয়েরে বিয়ে দেওয়ার সময় ছেলের কাছে তখন মেয়ে পক্ষ আমরা বলি কি, ছেলে কি কথা কোন বলি কি না, ছেলে কি করে, ছেলে কি করে জানার অর্থই হলো মেয়েরে যে নিবে সে খাওয়াইতে পারবে কি না। আচ্ছা কোন চাই খাওয়ান দেওয়ার মালিক কেনা? এ বাংলার জমিনে যতগুলো ধনাঢ্য ব্যক্তি তালাশ করবেন, কথা বুঝছেন, যারা শিল্পপতি, কোটি 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 টাকার মালিক হয়েছে, এক সময়ের বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি সহ, এদের ব্যাকগ্রাউন্ড তালাশ করলে পরে খুঁজে পাওয়া যায় এরা আগে কি আছে। কথা কন না কেন? তো রিজিকের ফায়সালাকারী হলো আল্লাহ। আপনি আমি বুঝতেও পারবো না কোত্থেকে আল্লাহ রিজিক দেয়। একটা উদাহরণ, সিএনজি নিয়ে বের হবে বাড়ির থেকে, এই মুহূর্তে 100 টাকা বাংতি নিয়ে বাইরে হইল, সিরিয়াল ধরবো। মটকলা বাজারও সিরিয়াল আছে না? হ্যাঁ না, সিরিয়াল নাই, মানে যে ওই হে ওই লইয়ে দেবো গা। আরে না করছে তোর টাকা না নেওয়ার লাগিয়া, সিরিয়ালে তোর টাকা না নেয় না, কিন্তু সিরিয়াল তো দেওয়া ঠিক আছে, অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক, হয়তো টাকাটা না নিতে, ওই যে রাস্তার ট্রাক কারা করে আসেনি আসেনি আসেনি। আরে কি আশ্চর্য! আপনি চিন্তা করেন যে সামনে দাঁড় করাইয়া 10 টাকা 25 টাকা কি এটা নিবে, কয়টা হলো পৌরসভার ট্যাক্স আছে কিনা কোন? এই পৌরসভার ট্যাক্স নিতে গিয়ে কতজনের উপর দিয়ে যে টাকা উঠাইছে এটার কোনো শেষ নেই আমার ভাইরা। এই সিরিয়াল মেনটেন করতে গিয়ে ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হইল 100 টাকা বাংতি নিয়ে বের হওয়া, আর হঠাৎ করে আমাদের আহসানুল্লাহ আকাশ ভাই, তিনি খান সাহেব ফোন দিল যে কি গো তুমি কই? হুজুর আমি তো সিরিয়াল ধরার লাগে কেবল বাইরেছি। আমার যে একটু কিশোরগঞ্জে যাওয়ার লাগে জরুরি, বাচ্চাটার লাগে খাওয়ান লইয়া। হ্যাঁ হুজুর যাইবেন? শহীদ মসজিদে গেছে, ধরুন আর কি একটা কথার কথা। এখন শহীদ মসজিদে গেলে মোট কলাতে ভাড়া কত, রিজার্ভ কত?
জোরে জোরে কত? 600 ধরেন না, 800টা বাদ ওই দিন না, 600। ওখানে নামার পর আর একজন গেছিল মনে করেন মার্কেট করতে, হঠাৎ করে তার চোখের সামনে পড়ল, কি গো ভাই লই আসলাম? আরে হুজুর রে লই আইছিলাম, আকাশ হুজুর রে লই আইছিলাম। পরে কইতেছে, তুমি কি এখন যাইবা গা নাকি? কহ আপনি কি যাইবেন না? কহ যাইতাম না, উঠুন। ওনারে উঠাইছে, উনি আসছে, ও কত দিতাম? ও দেলাই না আপনি বুঝ করি। পরে না তুমি কো দিলাম 500। আগে নিচে 600, এখন কত? জোরে কত? এখন উনারে নামানোর সাথে সাথে 2 ট্রাকের সংঘর্ষ। এরকম ঘটতে পারে না, কথা কন্যাকে ঘটতে পারে না। হসপিটালে নেওয়া লাগবে রুগী, এই সময় ডাকতেছে, ওই না আমি যাত্রী নামায় দিয়ে আসি, ছাড়াই আইব, হসপিটালে যাওয়ার লাগবে। এখন হসপিটালে রুগী আরাম নিয়ে গেল একজন, ওখানে নামার পরে তারে দিছে আরো রক্ত টক্ত পড়ছে, এটা পরিষ্কার করানো লাগতো না, এনে দিছে 800। তাইলে বোঝা গেল আইসে কত? 6 5 কত? জোরে জোরে কত? এরপরে পাইলো 800। কত হইল? হ্যাঁ 1900। এই 1900 টাকা পকেটে নিয়ে সে এবার দুপুরের সময় হয়ে গেছে, খাওয়ান লাগবে, 100 টাকা খাইয়া ফেলবে রাস্তায়। এখন রয়েছে কত? 1800 টাকা তার পকেটে এই মুহূর্তে আসতেছে। এখন বাঙ্গাসুরা এই যারা প্রাইভেট কারে ভাড়া মারে এরা হইনি টুহা কি টুহা, হইনি টুহা, মানে রাস্তার থেকে উঠতেছে নামতেছে, মোট কলা দেখে দেয় হেন দিয়ে 200 হয়ে গেছে। এলে মিললে কত হইল? এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, 2000 টাকা তার আজকে যে ইনকাম হলো, 100 টাকা নিয়ে ভাঙতি রওনা করার সময়ে বান্দা কি একবার চিন্তা করছিল নাকি? সে জানতো না 2000 টাকা তার আজকে রিজিক আসবে। রিজিকের মালিক আল্লাহ। এজন্য আমরা কখনো মেয়ে ছেলের বিবাহ দেওয়ার সময় জিজ্ঞেস করব না ছেলেটা কি, মানে উদ্দেশ্য হলো চাকরি বাকরি বড় ধরনের কিছু করে কিনা। আসেনি কথা কন না কেন? আসেনি। কথা বলার উদ্দেশ্য হলো কোরআন যেখানে শান্তি সেখানে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, মনে মনে চিন্তা করতে পারেন অনেক বড় অফিসার হতে নাও হতে পারে, একটা মসজিদের ইমাম হতে পারে। তখন আপনার জিন্দিগি যখন শেষ হয়ে যাবে, তখন ওই আল্লাহর বান্দা বড় ধরনের কিছু না নিয়ে আসতে পারলেও শিয়রের পার্শ্বে বসে বসে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন নিয়ে হাজির হয়ে যাবে। নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের আত্মা আছে, দিল আছে। কোরআনের আত্মা, দিলটার নাম হলো সূরা ইয়াসিন। সাকরাতের সময়ে কাহারো পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবে। ঘোষণা কার? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বান্দা যখন কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করে, মৃত্যুর যন্ত্রণা কমায় কে? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে কোরআন আমি নাজিল করছি,
আবু জাহেলে বলতো এটা হলো কবিতা, আল্লাহ কয় না। এটা হলো গণনা, আল্লাহ কয় তাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين تنزيل من رب العالمين تنزيل من رب العالمين আল্লাহ বলেন আমার সম্মানিত রাসূলের আনিত সেই কিতাব, আর এই কিতাব কোনো কবির কবিতা নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমার এই কোরআন কোনো কবির কবিতা নয়। কালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমরা ঈমান আনছো, বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন, এই কোরআন কোন গণকের গণনা নয়। কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে অল্প সংখ্যকই তার উপর বিশ্বাস স্থাপন করো, উপদেশাবলী তোমরা গ্রহণ করো। ঠিক কিনা বলেন? অল্প সংখ্যকই তোমাদের থেকে উপদেশ গ্রহণ। এজন্য আমার ভাইরা, কোরআন শোনার থেকে বিরত থাকার জন্য আবু জাহেল নিজে তার কওমের লোকদেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম। ডেকে ডেকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে শুনিও না। এজন্য ভাইয়েরা আমার, কোরআন শুনবো তো ইনশাআল্লাহ। আপনার সন্তান দিয়েছেন, ময়দানে হাসরে আপনারে আল্লাহ তাজ পরাইবে। তাজ কি পরাবে? জোরে জোরে কি পরাবে? মুকুট। হাসরের ময়দানে সমস্ত মানুষেরা তাকিয়ে বলবে, আল্লাহ সে কে যার মাথা থেকে জলমল করতে আছে? আল্লাহ বলবেন, তিনি হলেন ওই সমস্ত গর্বিত পিতামাতা। তারা হলো ওই সমস্ত পিতামাতা যাদের সন্তানকে কোরআনের জ্ঞান দিয়েছিল, শিক্ষা দিয়েছিল কোরআন। আমি আল্লাহ তাদের আজকে সম্মান দিতে গিয়ে জান্নাতি মুকুট দান করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিঃসন্দেহে আমি এই কিতাবকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। কেন? বান্দা শোনো, যাতে করে তোমাদেরকে সতর্ক করতে পারে। সতর্ককারী কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين। আল্লাহ বলেন, ওই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয়সমূহ স্থিরকৃত হয়। সেই রাতটা হলো লাইলাতুল, যারা কোন লাইলাতুল কদর। তিনি বলছেন, আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি তা প্রেরণ করে থাকি। কে সে? একটু জোরে বলেন, কে সে? আল্লাহ। এই জন্য আল্লাহর জন্য আমরা নিবেদিত হব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহর জন্য আমরা নিবেদিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাদের এই মঠখোলা নামা বাজার কাসিমুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানাকে আল্লাহ কবুল করুন।